I strongly feel it is a heinous crime that warrants capital punishment. We will plead for capital punishment of the convict at the High Court. Now, কে বলছেন? বলছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সকলে জানেন আরজিকর মামলায় বিচার হয়েছে, সেখানে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, সিভিক সঞ্জয় রায়। তাকে আজীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। তাতে খুশি নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে একটা প্রতিবাদ শুরু হচ্ছে, জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ। আপনারা দেখেছেন বিভিন্ন আইনজীবীরা ইতিমধ্যেই মুখ খুলেছেন। আইনজীবীদের বক্তব্য, বিশেষ করে যারা সরকারপন্থী, কোথাও না কোথাও ব্যর্থ সিবিআই, কোথাও না কোথাও ব্যর্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোনো ভিকটিমকে, অভিযুক্তকে শাস্তি দেওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যাহার, সেটা হচ্ছে তদন্তকারী সংস্থার। সিবিআই এখানে ব্যর্থ হয়েছে অভিযুক্তকে চূড়ান্ত বা কঠোর শাস্তি দিতে। এই ধরনের মতামতও কিন্তু অনেকে প্রকাশ করছে। আরজিকর মামলার শাস্তি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এমতো অবস্থায় অধীর রঞ্জন চৌধুরীর যে কটাক্ষ রাজ্য সরকারকে আমরা দেখেছি বিভিন্ন মামলায়, তারা কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে। এখানে মুখ্যমন্ত্রী চুপ কেন? তারপরে আমরা দেখলাম শাস্তি নিয়ে মুখ্যমন্ত্রী খুশি নয়। তিনি বললেন যদি ফাঁসি হতো তাহলে তিনি খুশি হতেন, এবং তারপরেই তার যে পোস্ট, তিনি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন যে অবশ্যই অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী হাইকোর্টে যাবেন, কারণ যে দোষ করা হয়েছে অভিযুক্তের পক্ষ থেকে তা কিন্তু অত্যন্ত নির্মম। আপনারা জানেন আরজিকরের সেই ভয়াবহ ঘটনা, কিভাবে একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। নির্যাতিতার বাবা মাও খুশি নয়, তারাও কেঁদে ফেলেছেন। তারা বললেন কোথাও না কোথাও তারা চেয়েছিলেন আরও বেশি বা বড় শাস্তি। রাজ্য জুড়ে একটা প্রতিবাদ, এবং একই সঙ্গে আপনারা সকলে জানেন আরজিকরের ঘটনায় সারা দেশ তোলপাড় হয়। দেশের বাইরেও ক্ষোভ উগরে দেয় যারা সমাজের বিশিষ্ট লোক। সেখানে আপনারা দেখেছেন কিভাবে মহিলারা, সেলিব্রিটিরা রাত দখল কর্মসূচি নিয়েছেন, এবং একের পর এক কর্মসূচি বিরোধীদের, এবং তারপরে সকলে যে দাবিটা তুলেছিলেন যে আরজিকর মামলায় যিনি বা যারা অভিযুক্ত তাদের কঠোর যেন শাস্তি হয়, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে কোনো ব্যক্তি সাহস না পায়। তারপরেই মুখ্যমন্ত্রীও এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও আকারে ইঙ্গিতে বলা হয়েছিল অবশ্যই অভিযুক্তের ফাঁসি হোক। কিন্তু আমরা দেখলাম শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন, এবং তারপর গত সোমবার যে শাস্তি দিয়েছেন সেটা হচ্ছে আজীবন কারাদণ্ড। যদিও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এই শাস্তি যথেষ্ট উপযুক্ত। অন্যদিকে কংগ্রেস নেতা বলছেন বিচারকের কোনো দোষ নেই, যেমনটা তদন্ত হয়েছে সেই হিসাবেই শাস্তি হয়েছে, এবং কোথাও না কোথাও কাঠগোড়ায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছেন। কিন্তু সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দোষ করেছেন অভিযুক্ত, সেই দোষের শাস্তি আজীবন কারাদণ্ড নয়, আরও কঠোর পানিশমেন্টের জন্য তিনি হাইকোর্টে যাবেন। এবং এখন দেখার বিষয় হাইকোর্টে কবে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এবং সেই সঙ্গে আরও বড় বিষয় হাইকোর্টও যদি এই রায় বহাল থাকে তাহলে কি আবার সুপ্রিম কোর্টও যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্র মারফত যে খবর রয়েছে আজকেই হাইকোর্টে পিটিশন দাখিল করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন, এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।